তাবলীগের যে 6 উসুল, সেই 6 উসুলের ভিতরে একটা আছে এলেম ও জিকির। কি আছে? কালিমা, নামাজ। 3 নম্বর এলেম ও জিকির। এলেম মানে কি? আপনাকে কোরআন হাদিস থেকে এলেম জানতে হবে। আপনি একজন মুমিন হিসেবে নামাজের মাসালা জানতে হবে, রোজার মাসালা জানতে হবে, জাকাতের মাসালা জানতে হবে, হজের মাসালা জানতে হবে। আপনি তাবলীগ করেন, তাবলীগ করলে আপনাকে রোজা রাখতে হবে, হজ আদায় করতে হবে, জাকাত দিতে হবে। আচ্ছা, আপনারাই বলেন, যারা তাবলীগ দাওয়াত ও তাবলীগ করতেছে তারা কি রোজা রাখে না? তারা কি জাকাত দেয় না? তারা কি হজ করে না? তাহলে কি শিখাইছে তাবলীগ? তাবলীগ শিখাইছে 6 উসুল। 6 উসুলের ভিতরে 3 নম্বর আছে এলেম শিখতে হবে। এলেম শিখতে হবে মানে জাকাতের এলেম জানতে হবে, হজের এলেমও জানতে হবে, তারপর রোজার এলেমও জানতে হবে, মানে সব বিধান এর মধ্যে আছে, জানতে হবে। তাহলে 6টা উসুল কেন বললো? ওলামায়ে কেরাম পরামর্শ করে এটাই করেছেন যে এই 6টা উসুল মতো কেউ যদি চলে তাহলে দ্বীনের অন্য অন্য শাখা আছে। আরে আল্লাহ পাক নবীজি হাদিসের মধ্যে তো বলেছেন ইমানের 77টা শাখা আছে না? কত শাখা! এই 6টা উসুল মতো যদি কেউ চলে, ইমানের 77 শাখা, ইমানের সব শাখার উপর চলা তার জন্য সহজ হয়ে যাবে। আজকে সময় তো কম, কিন্তু আমি বলতে চাই, অনেকে বলেন 3 দিন আবার কি, 40 আবার কি। দেখেন, 3 দিন এটার একটা ফজিলত আছে। হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফে, হযরত সুমামা রাদিয়াল্লাহু আনহু, উনি ইয়ামামা এলাকার নেতা, উনি মুশরিক, মুসলমানদের হাতে ধরা পড়ছে, নিয়ে আসছে মদিনায়, বেঁধে রাখা হয়েছে। নবীজির সাথে দেখা, নবীজি বলছেন, সুমামা কি বলো, তোমার জন্য কি ফয়সালা? সুমামা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে আমাকে হত্যা করতে পারেন, কারণ আমি খুনি, আমাকে হত্যাও করতে পারেন, চাইলে ছেড়ে দিতে পারেন। নবীজি তাকে ছেড়ে দিলেন, থাক, একদিন থাক। এভাবেই আছে। দ্বিতীয় দিন আবার জিজ্ঞাসা করলেন যে তার মন পরিবর্তন হয়েছে কিনা, ইসলাম গ্রহণ করবে কিনা। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, চাইলে হত্যা করতে পারেন, আর চাইলে আমাকে ছেড়ে দিতে পারেন। দীর্ঘ হাদিস বলা যাবে না, এত লম্বা। 3য় নম্বর, আমি আসার আগেও হাদিসটা দেখে এসেছি। 3য় নম্বর, 3য় দিন নবীজি বলেছেন যে সুমামা, আজকে বলো তোমার কি ফয়সালা? সুমামা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইচ্ছা, আপনি হত্যা করতে পারেন বা আপনার যা ইচ্ছা তাই করতে পারেন, আমি বন্দী। নবীজি বুঝতে পারলেন তার মনের অবস্থা, 3 দিন হয়ে গেছে, যাও, তুমি যাও। আস্তে রশির বাঁধ ছেড়ে দিলেন। তার ভিতরে মনের পরিবর্তন চলে আসলো। 3 দিনের মাথায় সে সঙ্গে সঙ্গে একটা খেজুর বাগানে ঢুকে সেখান থেকে আপনার গোসল করে পবিত্র হয়ে মসজিদে নববীতে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা শাহাদাত পড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই 3 দিন সব আলেমদের পরামর্শে, আমরা মনে করেন, আপনারা মনে করেন যে তাবলীগওয়ালারা এগুলো সব বানায় নিছে। এই 3 দিন, যে 3 দিনের একটা ফজিলত আছে। কেউ যদি 3 দিন বের হয়ে দাওয়াত ও তাবলীগে গিয়ে মেহনত করে, সেখানে 3 দিন জামাতে নামাজ পড়ে, 3 দিন তালিম শোনে, মানুষকে দাওয়াত দেয়, তার একটা পরিবর্তন আসতে পারে। বলবেন 40 দিন, 40 দিনের ফজিলত আছে। আপনি মায়ের পেটে যখন আসছেন, 40 দিন বীর্য আকারে ছিল, 40 দিন পরে এটা রক্ত হয়েছে, 40 দিন পরে মাংসপিণ্ড, 40 দিন পরে সেটা কি হয়েছে, হাড্ডি হয়েছে। তার মানে আপনার পরিবর্তনটা এতে হয়েছে চিল্লা দিয়া। আপনি মায়ের পেটেই তো আপনি চিল্লার মধ্যে ছিলেন, মানে 40 আপনার পরিবর্তন হয়েছে। আচ্ছা, বলবেন আর কিছু, আর দলিল আছে? হ্যাঁ, নবীজি বলছেন হাদিসের মধ্যে, 40 দিন কেউ যদি জামাতের সাথে নামাজ পড়ে, 40 দিন জামাতের সাথে